রংপুরের এই বিভাগের উপস্থিত সুধীমণ্ডলী, ধন্য এই রংপুর, ধন্য এই রংপুরের মানুষ। এই রংপুর আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে ফেরাউনকে এই দেশ থেকে বিতাড়িত করতে হয়, ঠিক কিনা? আবু সাইদ শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর মজলুম যত মানুষ আছে সব মানুষের জন্য একটি আদর্শ স্থাপন করে গিয়েছে। আপনাদের এলাকার, আমি আগে আমারটা বলি, আমার জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলার একটা লোক ছিল না, কোথায় কোথায় বলতো খেলা হবে, খেলার জন্য মাঠ প্রস্তুত, হেফাজতে ইসলাম প্রস্তুত, ওলামায়ে কেরাম সব প্রস্তুত, ছাত্ররা প্রস্তুত। সবাই যখন প্রস্তুত, তখন দরকার ছিল জার্সি পরে সে মাঠে নামবে আর খেলার নৈপুণ্য দেখাবে, ঠিক কিনা? কিন্তু অত্যন্ত হাস্যকর বিষয় হলো ওই পিছামারা ওই জার্সিও পড়তে পারে নাই, বোরকা পরে মহিলা সেজে এখান থেকে ভেঙে গেছে। আর করবে না কেন? যে দলের সভানেত্রী নিজেই পালায়া যান, সেই দলের সব তো এরকমই পালাই না পার্টি, ঠিক কিনা? এই দেশে যতদিন হেফাজতে ইসলাম থাকবে ততদিন আর কোন আওয়ামী লীগকে এই দেশে এস্টাবলিশ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি কোনো কবিরাজ এখন তার রোগীকে লেখে যে আওয়ামী লীগ করতো, এমন একটা মানুষের একটা চুল নিয়ে আসো, তাবিজতে লিখতে লাগবে, তাহলে মহল্লায় মহল্লায় খবর দিলেও কোথায় তাবিজ দেখার জন্য একটা আওয়ামী লীগ আর পাওয়া যাবে না, ঠিক কিনা? আপনাদের পাশের জেলা টাঙ্গাইল, ওখানে একটা লোক আসছিল না, নাম কি আব্দুর রাজ্জাক নাকি, মাইয়া লোকের মতো করে কথা বলতে পেছে। এই বেটা কি বলছিল 13 সালে, কোথায় হেফাজত, কোথায় গেল 10 মিনিটে শেষ, তোমার কোথায় কোথায় নিয়ে তুমি এখন কোথায় গেলা? দেখো রংপুরে এসে হেফাজত ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি বর্তমান সরকারের কাছে একটি অনুরোধ করব, জেলে থাকার সুবাদে দেখে এসেছি হাজার হাজার বিডিআর সদস্য বিনা বিচারে তারা ওখানে আটক আছে। 15 বছর 16 বছর হয়ে গেছে এই বিডিআরের সৈনিকগুলো ওখানে আটক। তাদের আমি বলবো অনতি বিলম্বে তাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। আর আমাদেরকে কোথায় কোথায় ভয় দেখাইতে কাকে দেখান, ভয় দেখান কাকে? আমরা তো সুরক্ষাল থেকে এই কথা পড়তে পড়তে মুখস্থ করতে করতে বড় হয়েছি। আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়ে গেছেন, কোরআনে কারীমের মধ্যে আছে যে এইভাবে আন্দোলন করো। আর আমি পরীক্ষা দিব, পরীক্ষার পর পরীক্ষা, তারপরে ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন, একদিন নিজে ভাবতেও পারবা না এইভাবে আমি তোমাকে নাজাতের ব্যবস্থা করব। আমরা সেই নাজাতের আশায় থাকি, ইমান নিয়ে, বুক ভরা ইমান নিয়ে থাকি, আর সব সময় শাহাদাতের তামান্না নিয়ে থাকি। কওমি মাদ্রাসার প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি শিক্ষক, প্রত্যেকটি ইমাম মুয়াজ্জিন, প্রত্যেকের মনের মধ্যে এই কথাই থাকে, ফানা ফিল্লাহ কে তাহবে, ফানা ফিল্লাহ কে তাহবে, बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। अस्सलामु अलैकुम।